আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে সুবিধাজনক মানুষটি এবং সবচেয়ে সুবিধা নিয়েছেন এবং বাংলাদেশের ভিতরে 18 কোটি জনগণের একজন ডক্টর হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি এই গত 16-17 বছর সরকারের থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন এবং সুযোগ সুবিধা মানুষ তিনি কিভাবে সুযোগ নিতে হয়, কিভাবে সুবিধা নিতে হয়, প্রত্যেকটা পর্বই তিনি জানেন এবং সেই অনুযায়ী তিনি পা ফেলে 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 আজকে সে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের। এই ব্যক্তি এমন কোনো জায়গা নেই সেখানে হাত দেন নাই, সেখানে দুর্নীতি করেন নাই। তিনি বহুত মন্ত্রণালয়ে এই 16 বছরে থেকেছেন। তথ্যমন্ত্রী ছিলেন, তারপরে আরো বিভিন্ন মন্ত্রী তিনি বাগিয়ে নিয়েছেন মন্ত্রীর পদ থেকে, লাস্ট পর্যায়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। একবারে পররাষ্ট্রমন্ত্রী, সর্বোচ্চ পদ তিনি। এই পদে থেকে তিনি নামে বেনামে হাজার হাজার কোটি টাকা তিনি বাগিয়ে নিয়েছেন। তথ্যমন্ত্রী থাকাকালীন তিনি কারণ বাজারে এফডিসির পাশে একটা বিশাল একটা জায়গা তিনি বাগিয়ে নিয়েছেন তার ক্ষমতা বলে। তারপরে আরো বিভিন্ন আছে। লাস্ট পর্যায়ে যখন শুনছি তিনি দুবাইতে নাকি বড় রকমের একটা 10 একর জমি, এরকম একটা জমি, বড় মাপের বড় দাগের একটা জমি তিনি ওখানে কিনে রাখছেন। ভাইরে ভাই, একটা মানুষের কত দরকার, তার তো হাজার হাজার কোটি টাকার মালিক তো সে, তারপরেও তার দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কত দরকার রে ভাই একটা মানুষের? 3.5 হাত জায়গা দরকার মাত্র, আর বেঁচে থাকার জন্যে কিছু, বেঁচে থাকার জন্যে আর কিছু দরকার। তো একটা মানুষের আমি মনে করি সব মিলায় 30-40 লাখ টাকা, একটা বাড়ি, একটা গাড়ি, এই তো এনাফ তো। কিন্তু তার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা, দেশে বিদেশে কত জমাতে এখনো জানা যায়নি। তারপরে জায়গা, পরিমাণ, সম্পদ, অর্নামেন্টস, গয়না, কত কি আছে তার। আমি যতটুকু শুনেছি তার একটা মাত্র কন্যা। তা সব কিছু তো মানুষ করে সন্তানের জন্য, তার একটা কন্যা। সেই একটা কন্যা বিয়ে শাদী দিলে শ্বশুর বাড়ি চলে যাবে। তা সেই কন্যা কত নিয়ে যাবে রে ভাই? এই সব কিছুতেই জনগণের টাকা, ট্যাক্সের টাকা। কত টাকা হলে একটা মানুষ খুশি হয়, সুখী হয়, সে ভরপুর হয়? পৃথিবীতে আছে কেউ বলতে পারবে যে পৃথিবীর প্রথম ধনী সে কি অসৎভাবে টাকা ইনকাম করে ফার্স্ট ধনী, প্রথম ধনী হয়েছে? না, সে ব্যবসা বাণিজ্য করে প্রথম ধনী হয়েছে। আর বাংলাদেশে রাজনীতিবিদ যারা অরাজনীতি করে বেড়ায়, এরা পেশা হচ্ছে রাজনীতিবিদ। এদের পেশায় রাজনীতিবিদ, কোনো কাজ করে না, অথচ এরা হাজার 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 কোটি টাকার মালিক। কেমনে হইল রে ভাই? কি দরকার রে ভাই এত টাকার মালিক হওয়া? এই অপরাধ করে এত টাকার মালিক হওয়া কি দরকার? এ কি কবরে নিয়ে যেতে পারবে? মরে গেলে সব তো এখানেই থেকে যাবে, সব এখানে থেকে যাবে, তুই তো এক টাকাও নিতে পারবি না। কাফনের কাপড়ও যে তোর কপালে জুটবে, এই মাটি যে তোর কপালে জুটবে, তাও তো জানে না মানুষ। কেমনে মারা যাবে, কিভাবে মারা যাবে, কোনো মানুষই তো জানে না। সব তো জানে ওই উপরালা। তাহলে এত টাকা, মানুষের কষ্টের টাকা এইভাবে কেড়ে নিয়ে নিজের বানানো এই অপরাধ, এই এই অপরাধ কিভাবে সে জবাব দিবে? মাথায় কাজ করে না যে একটা মানুষের কত টাকা দরকার। আর তার তো অপরাধের ফিরিস্তি শেষ নেই। এত বড় অপরাধের আমলনামা তার শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না এই হাসান মাহমুদের এত বড় আমলনামা অপরাধের। তার মুখ দিয়ে কখনো ভালো কথা বেরোয়নি। সে নাকি ডক্টর,
এত অথর্ব একটা লোক, সে কি করে ডক্টরেট ডিগ্রি পায়, এটাই আমার মাথায় কাজ করে না। বাংলাদেশের মানুষের টাকা এইভাবে মেরে দুর্নীতি করে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, আরো বিভিন্ন পত্রিকায় যে নিউজটা আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি, শোনেন আপনারা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন অর্থ পাচার প্রতিরোধের সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এতদিন কই ছিল রে ভাই এই কর্মকর্তা, এই ঊর্ধ্বতন, এই অমুক, এই তমুক, এই যে এত দুর্নীতি করে টাকা কামাইছে সে। আমি চাই, আমরা ছাত্র জনতা সবাই চাই এর কঠিন বিচার হোক, এই লোকটার কঠিন বিচার হোক। প্রতি মুহূর্তে সে গুজব ছড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে, প্রতিটা মুহূর্তে। বিএফআইইউর নির্দেশে বলা হয়েছে মোহাম্মদ হাসান, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে এই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যেই সরকার গঠিত হয় তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর একদিন পর আটক হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। কিভাবে আটক হয়েছে? সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল, বিমানবন্দর থেকে সে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। আরে ভাই, তুমি এত জনপ্রিয়, এত জনগণ তোমার সাথে, আর তুমি পালিয়ে যাচ্ছ এই জনগণের ছেড়ে, পালিয়ে যাচ্ছ তোমার এই বিশাল কর্মী বাহিনী রেখে। এই হচ্ছে তুমি রাজনৈতিক নেতা, এই হচ্ছে তোমার অবস্থান। কত বড় দুর্নীতিবাজ মানুষ হলে তুমি তোমার এই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সব জনগণ, কর্মী বাহিনী, দল দাঁড়ি সব ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ, তাহলে কি পরিমাণ দুর্নীতি তুমি করেছো এই বাংলাদেশে থেকে, এই বাংলাদেশের মানুষের সাথে। আজকে তোমার বিচার হওয়া লাগবে, হবে। ছাত্র জনতার একটাই দাবি, তোমার বিচার করতে হবে। আমি প্রিন্স আবারও আসবো আপনাদের সম্মুখে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।